ঠাকুমা কেমন আছো? হ্যাঁ, কোথায় গিয়েছিল? কোথায় বেড়াইছো? ও, তা আমার বাড়ি একদিন চলো। হ্যাঁ, তো কবে যাবে বলো? গেলেই হবে। পা ছাড়ছে না? কত বয়স হলো তোমার? কত বয়স হলো? কে জানে কত বয়স হবে। তো গুড মর্নিং, শুভ সকাল। এই যে আমার নিজের ঠাকুমা, ঠাম্মা আর কি, বাবার মা, মানে আমার মা, নিজের বাবার মা। তো যাই হোক, এই যে ঠাম্মা শরীর এখন মোটামুটি তোমার ভালো। তোমাদেরকে দেখায়, এই যে এইটা পুরোটাই অপারেশন করা আছে। এখানে তোমার একটা বল আছে, ওই বলটা তোমার পুরো ভেঙে টুকরো হয়ে গেছিলো, এটা প্লাস্টিক সার্জারি করা আছে। তো ওইটাই এখন বয়স যত বাড়বে তত ওই আর কি, মানে ব্যথা যন্ত্রণা, পা জাম হয়ে যাবে। কারণ ডক্টরবাবু এগুলো বহুত দিন আগেই বলেছিল। মাটিতে বসতে পারছো না? বসতে দেয় না, মাটিতে বসার দরকার নেই তো, তোমার তো বারুনি আছে। তো যাই হোক, চলো আসি, আমাকে শিউরি যেতে হবে। আর ঠাম্মার যেদিনকে তোমার উঠি হচ্ছিল, তো আমি, বান্টির মা, আমাদের বাড়ির ফ্যামিলি সবাই তোমার ওই উটির বাইরে আমরা বসে ওয়েট করছিলাম। তো উনি উটি থেকে বেরিয়ে আমার মাথার উপর হাত, ভালো থাকো, সুখে থাকো। তো সেই দিনটা আমি কোনো দিন ভুলবো না। যাই হোক, বয়স বেড়েছে মোটামুটি তোমার প্রায় 90 কাছাকাছি বয়স হতে যাচ্ছে। ভালো আছো গো? এই এক পিসির সঙ্গে একটু আলাপ করে। হ্যাঁ, ঠাকুমাকে? হ্যাঁ, তোমাকেও একটু প্রণাম করি। তোমার ছেলেকে বলছি, এত সুন্দর তুমি বলছো, হ্যাঁ, এত সুন্দর মানে কাজটা ধরেছো, হুম, খুব ভালো হয়েছে। তোমাকে তো বোঝাই যাচ্ছে না তুমি এইখানে গ্রামের ছেলে, তোমাকে তো অন্য টাইপের সব তোমার আশীর্বাদ গো মা। হ্যাঁ, যাই, আশীর্বাদ দিচ্ছ, কিন্তু আমার জন্য তো আমার খুব অশান্তি। সব ভালো হয়ে যাবে জানলে। নিজের বেশ কেন না তুমি জানলে, সংসারে কানতে নেই, সংসারে শোনো, সংসারে দুঃখ কষ্ট, রাগ অভিমান, মারপিট ঝগড়া সব মিলেমিশেই সংসার, জানলে মা। তুমি কেঁদো না। তুমি কম্বল নিয়েছিলে? বেশ কেন না, আমি যাবো, অনেক মন খারাপ হয়ে যাবে। তো চলো, যাই হোক, মানে আমার সম্পর্কে পিসি, তো পিসি বলছে যে তুমি ভালো কাজ বেছে নিয়েছো জীবনে। আমার আপনজনের কথা বলছে, এই যে আমার এই চ্যানেলের এই যে কাজ, আমি যে ধরনের কাজ করে থাকি। তো চলো যাই, দেরি হয়ে যাচ্ছে। গুড মর্নিং। একটু বাইরে যাবো মা। এই দেখো, গ্রামগঞ্জে শুধু এখন ধান চাষ আর ধান চাষ। তো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম, এই যে ভাইপোর কাণ্ডটা দেখো। দেখি মারো দেখি, এই দেখো, দেখো কি সুন্দর, কি যে ভালো লাগে। এই দেখ বেটা, ওই দেখো স্কুল যাচ্ছে সবাই, দেখেছো? তুমি যাবে না? কখন যাবে? চান করে চলে যাও, আটিটা বেঁধে নিয়ে চলে যাও, জানলে? তাড়াতাড়ি আটিটা বাঁধো। হ্যাঁ, তাড়াতাড়ি। হ্যাঁ, ওই খন নাও। হ্যাঁ, দেখি। হ্যাঁ, দেখো সম্পর্কে ভাইপো। ওই দেখো দাদু ডাকতেছে, তাড়াতাড়ি স্কুল যেতে ডাকছে, তাড়াতাড়ি বেঁধে নাও।
ঘন্টা মারলে বীজ তুমি? 5 ঘন্টা? বাহ বেটা আমার। ওই আটিগুলো সব তোমার নাকি? না এই যে জলে ছোট ছোট আটি করেছো, বাহ। তাড়াতাড়ি 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 দেখি। ওই যে গুলি রেডি হয়ে গেছে, স্কুল যাবে, দেখেছো? ওই ডাকছে দাদু। এই দেখো, এটা বাঁধবে তবে ও এখান থেকে উঠবে। দেখি বাঁধার স্টাইলটা। এই দেখো, এই দেখো, এই দেখো, ভারে বেটা, সাবাস। এই দেখো আটি বেঁধে দিল। ও, এগুলোকে সব জমির আলে তুলে দেবে, দেখো। আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি ওকে স্কুলে পাঠাবো। হয়েছে, গেঞ্জিটা নাও, যে ছোট। দেখি দেখি, যাও সোজা স্কুল। স্কুল যাবো তো, যাও। চলো। টাটা। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আসুন। টাটা। চলো, আজকে ক্যামেরাটা কম ধরছি। আরে কি বলবো তোমার, এখানে একটা ছেলে এসে, মানে যে অফিসার আছে, প্রচুর ঝামেলা লাগিয়ে দিয়েছে। মানে অরিজিনাল ডকুমেন্টস সে আনেনি, তো অফিসার অরিজিনাল ডকুমেন্টসগুলো সব দেখছে, আর সে জিরক্স নিয়ে আসছে। এই স্যার কেন করবেন না স্যার, মানে কি বলবো। তারপরে বলছে সব বন্ধ করে দেবো, এই ওই। অফিসার রেগে বলছে যা খুশি তুমি করো, মানে যা খুশি আপনি করতে পারেন। তো অফিসার বললো যে আমি কেন ডুপ্লিকেট যেগুলো আছে, জেরক্স আছে, আমি দেখবো, আমি তো অরিজিনাল দেখার জন্য এখানে বসে আছি না। তো অফিসার নিজের জায়গায় একদম ঠিক আছে। তো যাই হোক, আমি সব অরিজিনাল এনেছিলাম। আমাকে বললো যে আর অসুবিধা হবে না বাবু, তো আরেকটা কাজ আছে, ওটা করে সোজা বেরিয়ে যাবো বোলপুর। চলো। লাইসেন্সটা আমার খরচা পড়লো 16,500 টাকা। তো যাই হোক, পয়সাটা আমি ঠাকুর ঠাকুর করে জোগাড় করতে পেরেছি। তো একটু কষ্ট হলো, বাট আমি ঠিক করে নিতে পারলাম। আর 10 দিনের মধ্যে লাইসেন্সটা আমার বাড়িতে পৌঁছে দেবে, পোস্ট অফিসে ভায়া মাধ্যমে যাবে আর কি। তো সিউড়ি এসে এই যে ডিএমএ অফিসে বসে আছি। তো আমার যে বোন রয়েছে, রাখি বোন, তার কথা খুব মনে পড়ছে। তো বোন একবার না 2-3বার আমার বাড়ি গেছে, যে এই হাতে রাখি পরিয়ে এসছে। তো যাই হোক, আমি বোনকে কোনো কিছু জানাইনি। তো বোন, পরে নেক্সট টাইম যদি কখনো আমি আসি আর তুমি যদি আমার এই ভিডিওটা দেখো, তো অবশ্যই কথা দিলাম আমি তোমার বাড়িতে আসবো। আজকে একটু তাড়াতাড়ি আছে, আমাকে আবার ফিরতে হবে। তো যাই হোক, আমি কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম, তোমার নাম তোমার জায়গা আমি বলিনি, কিন্তু বান্টি মায়ের কাছে ঠিক ধরা পড়ে গেছে। বান্টি মা বলছে রাখি বোনদের বাড়ি গেছিলে? তো আমি বললাম না, যাইনি। তো যাই হোক, আমাকে বললো যে না, তুমি যেতে পারতে। তো নেক্সট টাইম বোন, চলো এবার সোজা বাড়ি। 10 দিনের মধ্যে লাইসেন্স আমার হাতে এসে যাবে, তারপরে যেখানে খুশি যেতে পারি গাড়ি নিয়ে। চলো। বৃষ্টিটা শুরু হলো, এই যে পাকুড় গাছের ছাওয়া, এখানে একটা ছাউনিও আছে। দেখি একটু দাঁড়াই, নাহলে ভিজে যাবো, ছাতাও নেই আমার কাছে। চলো। কি খবর? চলো, এই যে আমি এখন ড্রাইভার বাবু।
আগের মতো আবার গাড়ি চালাতে পারবো। যাই হোক চলো, এটা পুরনো লাইসেন্স, এবার নতুন লাইসেন্স আমার হাতে 10 দিনের মধ্যে পোস্ট অফিসের দ্বারাই আমার বাড়িতে পৌঁছে যাবে। এই যে বান্টে, ও বান্টি মা কেমন রইছো? ভালো আছি। ঘুমোচ্ছিল নাকি? শরীরটা দেখি, চোখগুলো একটু লাল কমেছে না? হ্যাঁ, আগে চান করে দিই। ও বেটা চোখটা বন্ধ করো তুমি। চোখ বন্ধ করো। ইয়া, এই নাও, এটা একটা নাও, এটা বম্বে থেকে তোমার পিসি দিল। খোলো, এটা কি আছে দেখাও। ইয়ার, এই দেখো কি এটা, এটা প্যান্ট, হ্যাঁ রেনকোট, ঠিক। হলো, এই দেখো একটা, এটা জামাটা, বুঝতে পেরেছ? খুলো খুলো, পুরোটা খুলো, হ্যাঁ দেখাও। এই দেখো কি সুন্দর জিনিস তোমার উপহার দিল, দেখো আমার দিদি বোম্বে থেকে। ঠিক আছে, পিসিমণিকে একটু টাটা করে দাও, বলো পিসিমণি আমি ভালো আছি, তুমি ভালো থেকো। আর এই নাও, এটা আবার কি আছে গো, এটাও পিসিমণি দিল কলকাতা থেকে, জানলে? আমার দিদি হরলিক্স, এটা তুমি, নোনা আর রাহি খাবে, ঠিক আছে? এটা কলকাতা থেকে পিসিমণি, জানলে? রোজ তোমার খবর নেই, এই দেখো ভিডিওটাও দেখছে, একটু নমস্কার করে বলো যে আমি ভালো আছি। আমার আঁকার জন্য শরীর খারাপ হয়নি। তুমি সেদিন আঁকতে গিয়েছিলে, দিয়ে তারপরেই তোমার শরীর খারাপ হলো, দিয়ে আমাকে বলছিল যে ছেলেটা আঁকতে গিয়ে প্রাইজ পায় নাই বলে হয়তো মনটা খারাপ হয়েছে, ওই জন্য শরীর খারাপ হয়েছে, বুঝতে পেরেছ? তো তোমার পিসিমণির কাছে তুমি সেদিনকে ফার্স্ট হয়েছো, ওকে? খুশি? হ্যাঁ, আর তোমাকে জলে ভিজে ভিজে স্কুল যেতে হবে না, ঠিক আছে? আর স্কুল কামাই করলেও চলবে না, ওকে? শরীর ভালো, তার মানে আমাকে স্কুল যেতে হবে, ওকে বেটা? ঠিক আছে। আর জগন্নাথ এসছে, আমাকে ফোন করেছিল, দেখি দেখাও জগন্নাথটা একটু। মা কখন এলে? না। আর এই দেখো জগন্নাথ, জগন্নাথ, এই যে জগন্নাথ দেব এসছে। এই জগন্নাথ দেবকে আমিই দিলাম ওকে, কারণ সামনে উল্টো রথ, আর ও ঠাকুর আমার থেকেও ঠাকুর পাগল বেশি, মানে কালিমাকে খুব ও ভক্তি করে, মানে। তো যাই হোক, আর কাঁচতে হবে না, চলো। আপনজন, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে বলে রাখি, শ্রাবণ মাসের লাস্টের দিকে আমাদের এখানে খুব বড় একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তোমার হবে। তো এখানকার যারা সরকারের পরিচালনায় রয়েছে, যারা দায়িত্ব নিয়ে এখানকার এলাকাটা যারা চালাচ্ছে আর কি, তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। তো আমাকে তারা বলেছে যে আপনজন বাহাদুর, একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা করতে চাই, তো ভাই কিভাবে করব। ওনাদেরকে আমি আইডিয়া দিয়েছি, ওনাদেরকে আমি যোগাযোগ করিয়েছি। তো ওনাদেরকে বলেছি যে তোমরা ডেট ঠিক করো দাদা, আমি আসি। তো যাই হোক, আগস্টে আবার আমি পম্পিদির বাড়ি যাচ্ছি ব্যাঙ্গালোর। তো শ্রাবণ মাসে যদি লাস্টের দিকে হয়, সম্ভবত আমি ব্যাঙ্গালোরে থাকবো, কোনো অসুবিধা নেই, আমি সবকিছু রেডি করে দিয়েছি। মোটামুটি তোমার 60 থেকে 70 জন ব্লাড ডোনেট করবে। এটা খুব ভালো একটা মানে কি বলবো খবর, কারণ যে ব্লাডটা ডোনেট করবে সেই ব্লাডটাই কিন্তু আমি যোগাযোগ করেছি সিয়ান হসপিটাল ব্লাড ব্যাংকে যেন পৌঁছায়। যেহেতু আমাদের এখানে লোকাল সমস্ত মানুষ ট্রিটমেন্টের জন্য কিন্তু আমাদের সিয়ান হসপিটালে আসে। তো বীরভূমে, মানে বোলপুরে আশেপাশে, মানে বীরভূমে তোমার খুব বড় একটা হসপিটাল কিন্তু সিয়ান হসপিটাল। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। আর আজকে ছেলে গিফট পেয়ে তো আরো খুশি, ওর পিসি মানে আমার দিদি পাঠিয়েছে। তো বান্টি বলো, একটু টাটা করে দাও। গুড নাইট বলে দিলে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরে ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই যে বড় মায়ের কাছে রোজের মতো রইল প্রার্থনা, আমার আপনজন তুমি যেন ভালো থাকো,
চলো নেক্সট ভিডিও।